পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি কারণ তুমি আপন দূতগণকে আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের যেন তাহারা আমাদের সমস্ত পথে সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন। পাছে আমাদের চরণে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ ও সমস্ত রোগ দূর করিয়াছ। ও সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি প্রভু যিশুকে ও লাসারকে তুমি প্রভু যিশুকে ও লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলে, যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছিলে, আমাদেরকেও দিয়াছ আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। বলিয়া বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি, আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি। বলি বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। বলি বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি। কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এই প্রার্থনা আমেন। 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 এই প্রার্থনা ডেইলি কতজন করেন এবং কোনো পাচ্ছেন, ফল পাচ্ছেন? যদি কেউ ফল পান এবং এই প্রার্থনাকে ডেইলি কতজন করেন এবং ফল পান কিনা, খালি প্রার্থনা করলে হবে না। প্রার্থনা আমরা করব, আমরা জগতের মানুষ না, আমাদের নাম স্বর্গে লেখা রয়েছে। আপনি ঈশ্বরের সন্তান, সন্তান বাবার কাছে চাইবে আর উত্তর না পেয়ে পারবে? বাবা বলবে না এখন না, পরে। জগতের বাবা বলতে পারে, স্বর্গের বাবা বলে যে এখনই। কতজন উপকার পান যারা করেন, তার ভিতরে দেখলাম অনেকেই করেন। ধন্য করি যিশু। কেউ করি উত্তর দাদা, ধন্য উত্তর যিশু। পাচ্ছেন? ধন্য যিশু। করি হ্যাঁ, করি করি প্রার্থনা পাচ্ছি দাদা। প্রার্থনা করো। করি আঙ্কেল। দাদা, করি। ফল ফল পাচ্ছি। পাচ্ছি, ফল অনেক পাচ্ছি। আশ্চর্য কাজ আমি পাচ্ছি ফল দাদা। পাচ্ছি। পাচ্ছি আমরা একবার খুব পরে আপনি সৌভাগ্যবান। বলে আচ্ছা, হ্যাঁ স্যার, আপনি আমি বলে বলছি। 20 বার পরে। প্রার্থনায় ফল প্লিজ। আছে। আঙ্কেল 50 বার করে করি সারাদিন। আমি জগৎজ্যোতি মন্ডল বলছি স্যার। আমাকে বারবার বান মারা হয়েছে, আমি সাক্ষ্য দিয়েছি, কিন্তু শোনা যায় না কেন? হালেলুয়া। তো আঙ্কেল আপনার মাইক বন্ধ হয়ে গেছে। ও, মাইক তো আচ্ছা, খোলা, আমরা এখন মাইক তো খোলা আছে। ঈশ্বরের বাক্যের দিকে চলে যাই। কারণ গতকালকে আমি আপনাদের বলেছি যে আপনাকে এখানে ঈশ্বর স্বয়ং ডেকে নিয়ে আসছেন। কেন জানেন? এই জন্য ডেকে নিয়ে আসছেন যে জগতে মানুষের সবচেয়ে বড় জিনিস হলো ভয়। ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত
প্রত্যেকের কিছু না কিছু জীবনে ভয়। আমি কি সত্যি কথা বলি? যদি সত্যি বলি অন্তত হাত তুললেই হবে যে হ্যাঁ। আর যদি কারো প্রশ্ন থাকে সঙ্গে, প্রত্যেকটা মানুষের জীবনে ভয়। এবং এই ভয়, আমাদের ফাউন্ডেশন স্ক্রিপচার হচ্ছে 2 তিমথিও 1 অধ্যায় 6-7 পদ পড়ো। 2 তিমথিও 1 অধ্যায় 6-7 পদ। শান্তনা পণ্ডিত কি বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে? ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে। আমাদেরই হুগলি। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক যার আছে। জন্য প্রার্থনা করেছিলেন আমার সাথে আঙ্কেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। তো পড়ো, বাইবেল পড়ো। 2 তিমথিও 1 অধ্যায় 6-7 পদ। এই কারণ তোমাকে স্মরণ করাইয়া দিতেছি যে আমার হস্তার্পণ দ্বারা ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমাতে আছে তা উদ্দীপিত করো। কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। আমেন। তাহলে আমরা সকলে আবার বলি, আমার সঙ্গে সঙ্গে বলেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি, আমি তোমার ধন্যবাদ করি। যদিও সাধু পৌল এইখানে মাংসে উপস্থিত নাই, যদিও সাধু পৌল এইখানে মাংসে উপস্থিত নাই, কিন্তু তিনি আত্মাতে উপস্থিত। কিন্তু তিনি আত্মাতে উপস্থিত। তাই আমি বিশ্বাস করি তাই আমি বিশ্বাস করি সা- সাধু পৌল সাধু পৌল আমার মাথার উপরে হাত রেখেছেন আমার মাথার উপরে হাত রেখেছেন এবং আমাকে তিনি অনু আহ, আমাকে তিনি আশীর্বাদ করেছেন এবং আমাকে তিনি আশীর্বাদ করেছেন তোমার পবিত্র যিশু নামে। তোমার পবিত্র যিশু নামে। এবং আমি যে অনুগ্রহ দান তোমার কাছ থেকে পেয়েছি, এবং আমি যে অনুগ্রহ দান তোমার কাছ থেকে পেয়েছি তাহা আমি সর্বদা স্মরণ করি, তাহা আমি সর্বদা স্মরণ করি। তোমাকে ধন্যবাদ দেই ও তোমার তোমাকে চরণে ধন্য কৃতজ্ঞ হই। তোমাকে ধন্যবাদ দেই, তোমার চরণে কৃতজ্ঞ হই। তুমি আমাকে ভীরুতার আত্মা দেও নাই, তুমি আমাকে ভীরুতার আত্মা দাও নাই, কিন্তু শক্তির, প্রেমের কিন্তু শক্তি, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছ। ও সুবুদ্ধির আত্মা দিয়েছ। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনাকে আমি গতকালকেও বলেছি যে আপনি এখানে প্রার্থনাও শিখবেন এবং এই প্রার্থনাগুলো আপনার জীবনে প্রতিদিন যদি করেন তাহলে আপনি দেখবেন যে কিভাবে আশীর্বাদ পান। চিন্তা করতে পারেন, কেউ কখনো চিন্তা করতে পারে সাধু পৌল নাই, কবে মরে গেছে, তিনি হাত রাখছেন? তিনি স্বর্গে তো আছেন, তিনি তো জীবিত। কারণ বাইবেল বলে আত্মা কখনো মরে না। তাহলে আমি কেন আমার মাথায়, তিমথিওর মাথায় হাত রেখেছেন, আমার মাথায়ও তিনি হাত রেখেছেন, কারণ তিনি ঈশ্বরের নিযুক্ত প্রেরিত। আর প্রেরিতরা, প্রেরিত মানে অ্যাপোস্টল, ঈশ্বরের নিযুক্ত। ভালো করে বুঝবেন, জগতের নিযুক্ত প্রেরিত কোনো কাজে আসবে না। প্রেরিত 1 অধ্যায় পড়ে দেখবেন, জগতের নিযুক্ত প্রেরিত তারা করতে চেয়েছিল মত্তথিওকে, কোনো কাজে আসেনি। তাহলে আমাদের তিনি ঈশ্বর স্বয়ং প্রেরিত 9 অধ্যায় প্রভু যীশু তাকে নিযুক্ত করেছেন এবং সেই নিযুক্ত ব্যক্তি আমি বিশ্বাসে গ্রহণ করছি আমার মাথার উপরে, আপনার মাথার উপরে হাত রেখেছেন। আশীর্বাদ পাবো না মানে না পেয়ে পারি? তিমথিও যদি এত আশীর্বাদ পেতে পারে, আপনি আমিও এত আশীর্বাদ পেতে পারি, কারণ তিনি মানুষের মুখাপেক্ষা করেন না। হালেলুইয়া, ধন্য যিশু বলেন সবাই। হালেলুইয়া, ধন্য যিশু। তাহলে হালেলুয়া, ধন্য যিশু।
ভয় মানুষকে কি করে? ভয় মানুষকে বোল্ড প্রেয়ার, সাহসী প্রেয়ার। একদিন বলবো কয় রকমের বিশ্বাস আছে। বোল্ড প্রেয়ার আজকে অবশ্য বাইবেল থেকে দেখাতে পারবো না, তবে একটু বলে দিই যে বিশ্বাস হচ্ছে উজ্জ্বল বিশ্বাস, বিজয়ী বিশ্বাস, সাহসী বিশ্বাস, প্রতিরোধকারী বিশ্বাস, গৌরবযুক্ত বিশ্বাস। চিন্তা করতে পারেন, এগুলো যখন বলবো কোনো সময় তখন সব দেখিয়ে দেব যে কোথায় কি কিরকম ভাবে বাইবেল ভার্স। আমার গল্প না, আমি এটা শিখেছি আমার মাসিমণির কাছ থেকে। তিনি বলতেন, তাই আমি আমার বাইবেলের পিছনে লিখে রেখেছি। আচ্ছা, তাহলে এখন আমরা যে ফিয়ার হলে একটা চোর, যিশু বলেছেন যোহন 10 অধ্যায় 10 পদে, চোর আসছে চুরি করতে। এই ভয় মানুষকে অসুস্থ করে, এই ভয় মানুষকে ইভেন মৃত্যুর পর্যন্ত নিয়ে যায়। ভয়, তাহলে আমরা ভয়টাকে রেজিস্ট করতে পারি। আমরা ভয়টাকে, সজল ছবিটা চলে গেল, ভয়টাকে আমরা প্রতিরোধ করতে পারি। প্রতিরোধকারী বিশ্বাস কোনটা? প্রতিরোধকারী বিশ্বাস। এই যে প্রতিরোধকারী বিশ্বাস, সেটা হচ্ছে যাকব 4 অধ্যায় 7 পদ পড়ো। ঈশ্বরের বশীভূত হও। সজল বোধহয় বা কেউ শুনতে পাচ্ছে না মনে হয়। যাকব 4 অধ্যায় 7 পদ। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। আমেন। দেখলেন, প্রতিরোধকারী বিশ্বাস। আপনি প্রতিরোধ করবেন, সে পলায়ন করবে। এই ভয়, যিশু নামে ভয় সমুদ্রে গিয়ে পড়। সকলে বলি, যিশু নামে ভয়ের আত্মা, ভয়ের আত্মা মানে শয়তানের আত্মা, যিশু নামে ভয়ের আত্মা সমুদ্রে গিয়ে পড়। ধন্য যিশু যিশু। নামে ভয়ের আত্মা সমুদ্রে গিয়া পড়। এখন এখানে আপনি বলবেন যে আমি এই যে বললাম, তাইলে এটা কেমনে হবে? অনেকে প্রার্থনা করে, প্রভু তুমি তার ভয়ের আত্মা দূর করো। তার মানে আপনি যদি এই প্রার্থনা করেন, তাহলে আপনি সঠিকভাবে বাক্য বুঝতেছেন না, ঈশ্বরের স্বর্গ কিভাবে কাজ করে সেটা বুঝতে পারেন না। আপনি দেখবেন পুলিশম্যান রাস্তায়, সে কি করে? তার হাতে ব্যাজ আছে, কিন্তু তার হাতে কিন্তু একটা বন্দুকও আছে। সে যদি রাস্তায় না নামে, তাহলে কোনো কাজ, তার ব্যাজের বা বন্দুকের কোনো মূল্য নাই, পিস্তলের কোনো মূল্য নাই। কিন্তু সে যখন রাস্তায় নামবে, সে যখন হাত তুলবে, মেয়রকে জিজ্ঞেস করবে না যে সে গাড়ি থামাবে কিনা, সে তার বুদ্ধি অনুসারে গাড়িকে থামাবে। আপনি এই কথাগুলো স্পঞ্জ যেমন জল শুচে নেয়, ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ে, আমি প্রার্থনা করি এই রোপিত বাক্য যিশু নামে আপনার ভিতরে স্পঞ্জের ন্যায় আমার ভিতরে যিশু নামে ঢুকে যাক। ধন্য যিশু, যিশু আমেন। নামে চাই, আমেন। আমি আমেন। প্রার্থনাও করছি, কিন্তু শুধু প্রচার না। তাহলে দেখবেন যে যদি কোনো পুলিশম্যান এইটা না করে, তার মানে হোসেয় 4 অধ্যায় 6 পদে বলছে যে, সেখানে বলছে যে জ্ঞানের অভাবে আমার প্রজাগণ, বলছে, বলে নাই জগতের লোকজন, আমার প্রজাগণ, তার মানে ঈশ্বরের সন্তানরা বিনষ্ট হচ্ছে। তারা জ্ঞান পেয়েছে যে তারা জন্ম হয়েছে প্রত্যেকবার
তাদের নতুন জন্ম হয়েছে স্বর্গরাজ্যে, তারা পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা এইটাকে অ্যাপ্লাই না করবে ততক্ষণ কোনো কাজ হবে না। পুলিশম্যান যদি তার ক্ষমতা রাস্তায় না নামে, অ্যাপ্লাই না করে, কোনো লাভ হবে না। একইভাবে আপনার সামনে যখন কোনো বিপরীত অবস্থা আসবে, ভয় আসবে, আপনি তখন নিজে এই নেমে এসে আপনি ঈশ্বরের সন্তান, আপনি এগুলো যিশু নামে অ্যাপ্লাই করছেন। লুক 10 অধ্যায় 19 পদ। দেখো, বিহোল্ড আই গিভ ইউ পাওয়ার, অথরিটি to tread on serpents and scorpions and over all the power of the enemy, and nothing shall by any means hurt you. আপনার এই যে পাওয়ার, অথরিটি, এই যে পাওয়ার, সেইটা আপনি দেখবেন যে এইটাকে বলে যে শক্তি। এই যে আপনাকে যে গানটা দিয়ে দিয়েছে, এই গান হচ্ছে ডুনামিস। এইটা হলো গ্রিক ওয়ার্ড, হচ্ছে এইটা ফর অ্যাবিলিটি, যে ক্ষমতা আপনার আছে এবং শক্তি আছে এবং এক্সপ্লোসিভ পাওয়ার আছে। মানে আপনি বন্দুক করলেন, একেবারে শেষ হয়ে গেল। এবং প্রভু যিশু আমাদেরকে শুধুমাত্র ব্যাজ দেন নাই। ব্যাজ মানে যে আমরা রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে শুধুমাত্র আমরা নতুন জন্ম হয় নাই, তিনি আমাদেরকে গানও দিয়েছেন, বন্দুক দিয়েছেন। যে এবং দেখবেন যে ট্রাক ড্রাইভার যদি রাস্তায় যায় আর যদি পুলিশম্যান হাত উঠায়, তার ব্যাজের জন্য, তার বন্দুকের জন্য গাড়ি থামতে বাধ্য। আপনার যখন আপনি সজ্ঞান, ব্যাজ আছে, বন্দুক আছে, এবং আপনি অ্যাপ্লাই করতে হবে, আপনাকে রাস্তায় নামতে হবে। পুলিশম্যানকে রাস্তায় নামতে হয়েছে। রাস্তায় মানে আমাদের জীবনে নামতে হবে। এই জীবনের মধ্যে যত রকমের বিরোধী জিনিস আসবে, যেটা আমাদের কাম্য না, 3 যোহন 2 পদের বাইরে, আমরা যিশু নামে প্রতিরোধ করব। অনেকে প্রার্থনা করে, প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো, তুমি আমাদেরকে ই করো। এবং আপনি দেখবেন যে এই যে কথাটা মানে বলা হচ্ছে যে প্রভু তুমি আমার থেকে ভয় দূর করো, তার মানে হচ্ছে কি, ঈশ্বরের বাক্যকে আমরা ঈশ্বরকে বলছি যে তুমি তোমার বাক্য ভেঙে ফেলো। তিনি বলছেন ভয় করিও না, তিনি বলছেন আমি তোমাকে ভয়ের আত্মা দেইনি, তিনি বলছেন আমি তোমাকে, তুমি ভয়কে প্রতিরোধ করো, দিয়াবলকে যাকব 4 অধ্যায় 7 পদ অনুসারে প্রতিরোধ করো। কিন্তু আমরা প্রার্থনা করি অনেকে যে প্রভু তুমি দূর করো, তার মানে তুমি যা বলেছ ওইটাকে, তোমার বাক্যটাকে এখন মডিফাই করো। কিন্তু ঈশ্বর কখনো তার বাক্যকে মডিফাই করবেন না। অ্যাকচুয়ালি প্রভু যিশু বলছেন যে তুমি আমার ডেপুটি, আমি যাইতেছি, আমি তোমাকে আবার অল্পকাল পরে আসিতেছি, আমি তোমাদেরকে অনাথ রাখিয়া যাইব না, এবং আমি তোমাদেরকে সাহায্য করিব, ভয় করিও না। তখন তুমি আমার ডেপুটি। তখন ডেপুটিটা হলাম এই জন্য যে তখন প্রভু যিশু যা করেছেন যোহন 14 অধ্যায় 12 পদ অনুসারে, আপনি আমি তাই করব। দেখলেন ডেপুটির কাজ। তাহলে যদি আমরা না করি তাহলে হয় কি, এটা ডেপুটি কাজ করলো না, ডেপুটি কাজ করলো না। যোহন 14 অধ্যায় 12 পদ প্রভু যিশু এমনি এমনি বলেন নাই, ফান করার জন্য বলেন নাই, তিনি আসলে ক্ষমতা দিয়েছেন এবং আপনি আমি ক্ষমতা যুক্ত। হালেলুইয়া। ফিলিপিও 2 অধ্যায় 10-11 পদ বার করো যে আমাদের অথরিটির সোর্স কোথায়। একটা অথরিটির সোর্স গতকালকে বলেছি, ইফিসীয় 1 অধ্যায়, যে তাকে প্রভু যিশুকে তিনি উঠাইয়াছেন মৃতগণের মধ্য হইতে
এবং সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব দিয়ে, এবং 2 অধ্যায়ে আমরা দেখেছি যে আপনাকে আমাকে একসঙ্গে যিশুর সঙ্গে বসিয়ে রেখেছেন। সমস্ত শয়তানের শক্তি যিশুর পায়ের নিচে, আপনার আমার পায়ের নিচে। পড়ো সেবাস্টিন, ফিলিপিও 2 অধ্যায় 10-11 পদ। পাঠ করছি ফিলিপিও 2 অধ্যায় 10-11। যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় যেন পাতিত হয়, এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আমেন। তাহলে দেখেন, আমরা ইফিসীয় 1 অধ্যায়, সেখানে গতকালকে পড়েছি যে 19-23 পদে পড়েছি যে প্রভু যিশুকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, এবং তাদেরকে প্রভু যিশুকে উঠাইয়াছেন, এবং প্রভু যিশুকে সমস্ত ক্ষমতা দিয়েছেন, এবং মণ্ডলীর মাথা করে আপনাকে আমাকে আমার মাথা হিসাবে তিনি দিয়েছেন। চিন্তা করতে পারেন? তখন তার উপরে নির্ভর না করে উপায় আছে? কেনেথ কোপল্যান্ড সাহেব একবার কি করলেন শোনেন। তিনি একটা মিটিং করবেন। মিটিং করার জন্য এখন তিনি ঘোষণা দিয়ে দিলেন যে অমুক তারিখে মিটিং হবে। এখন টাকার দরকার, টাকা তো আসছে না। প্রভুর কাছে গেলেন, প্রভু বললেন, তুমি নিজে ঘোষণা দিয়েছ, তুমি নিজে ঘোষণা দিয়েছ, আমার কাছে জিজ্ঞেস করো নাই। যদি তুমি আমাকে জিজ্ঞেস করতে, তাহলে আমি তোমাকে বলতাম যে কখন 2 জন মিলে কাজ করতাম, এবং তখন বলতাম যে তুমি কখন কাজ করবে, কখন ঘোষণা দেবে, এবং আমি তোমার সমস্ত টাকার ব্যবস্থা করতাম। তিনি ক্ষমা চাইলেন, প্রভু তাকে সাহায্য করলেন। কিন্তু দেখেন কিভাবে প্রভু শিখান। আপনি যে কোনো কাজ করেন, আগে প্রভুর কাছে উৎসর্গ করেন। আমার আজকে একটা ব্যবসায় একটা সমস্যা এসছে। আমি হঠাৎ করে আমার অফিসের লোককে বলে ফেললাম যে এইটা করেন। পরেই আমি যখন ওয়াশরুমে গেলাম, আমার মনে হলো যে না, আমি এটা তো করা ঠিক হয় নাই। সঙ্গে সঙ্গে এসে, মানে ফুল আমার দাঁত মাজা টাজা হয় নাই, তার আগেই আমি এসে বললাম, খবরদার কিচ্ছু করবেন না, আপনি শুধু মিলটা পড়েন। আমি এসে উবুর হয়ে পড়ে প্রভুর হাতে তুলে দিলাম। এখন আমার দায়িত্ব না, প্রভুর দায়িত্ব। ব্যবসার সমস্যা সমাধান করার দায়িত্ব আমার না। এখন তিনি আমারে যা বলবেন 2 জনে মিলে কাজ করব সেইভাবে। এই জুমের পরে, তারপরে এখন আমি আমার অফিসের সঙ্গে কথা বলবো। বুঝতে পারছেন? এখন সেই রকম ভাবে নেম অফ জিসাস আমাদের কাছে আছেন, কিন্তু আপনি যদি ব্যবহার না করেন। মথি 18 অধ্যায় 18 পদ, তোমরা বার করো, তাড়াতাড়ি বলো, যখনই বলবো তখনই বলবে। মথি 18 অধ্যায় 18 পদ। মথি 18 অধ্যায় 18 পদ। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। আমেন। আপনি আপনার ক্ষমতাটা দেখেন। আপনি আপনার জীবনের যত সমস্যা যিশু নামে যদি বন্ধ করেন, স্বর্গে বন্ধ হবে, পৃথিবীতে বন্ধ হবে। চিন্তা করতে পারেন কিরকম ডুনামিস আপনার হাতে আছে। এই না জানার জন্য অনেক লোকরা প্রার্থনা করে। এখন আমি আপনাদেরকে 3টা পয়েন্ট দেব, কেন বিশ্বাসীর জীবনে এটা হয় না। অনেকে মনে করে অথরিটি অটোমেটিক। অথরিটি কখনো অটোমেটিক না, যে প্রভু দিয়ে দিয়েছেন, এটা হয়ে গেছে, এটা আমার। ইটস নট লাইক দ্যাট।
অথরিটিটা অটোমেটিক না, অথরিটি মাস্ট বি ইউজড। নাম্বার 2 হলো যে তারা প্রার্থনা করবে যে তোমরা আমার প্রভু, তুমি আমার ভয় দূর করো, যেন আমি ভয় না পাই, যেন আমি ভয় না পাই, ইত্যাদি ইত্যাদি। নো, আপনাকে করতে হবে অথরিটি। প্রথমে বুঝতে হবে যে আপনার অথরিটি আছে, ক্ষমতা আছে। তারপরে অথরিটি উইদাউট অ্যাকশন কোনো কাজে আসবে না। আপনি পুলিশম্যান, যদি তার অথরিটি আছে, সে রাস্তায় নামবে না, গাড়ি অন্যায় করবে, তাকে থামাবে না, কিচ্ছু কোনো লাভ হবে না। বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন, কেউ হাত তুলবেন যে মাঝখানে, যে বুঝাই দেব, অথবা পরে আর একবার মানে আজকে না হলে অন্য সময় বলবো। কিন্তু যে প্রভু তুমি কিছু করো, কিন্তু মার্ক 16 অধ্যায় 17 পদে যে আমার নামে তারা শয়তানকে ছড়াবে, আমার নামে, আপনাকে বলা হয়েছে, আপনাকে। কিন্তু আমরা যখন বলি যে তুমি করো প্রভু, তুমি করো, তুমি সুস্থ করো, তুমি এইটা করো, তুমি ওই করো, তখন আমরা বলি ঈশ্বর তুমি তোমার বাক্য যা বলেছো ওটাকে বাদ দাও, নতুন করে বাক্য লেখো। বুঝতে পারছেন? কারণ আপনি আমি ঈশ্বরের সন্তান। তাহলে এই 3টা পয়েন্ট যদি আমি আপনার কথা পালন করি, 3টা না 2টা হয়েছে, 3 নম্বর পয়েন্টটা কেন আর একটা কারণে হয় না, আমরা কেন আন্ডু করি? আপনি এই মুহূর্তে প্রার্থনা করলেন বিশ্বাসের প্রার্থনা, যিশু নামে আমি সুস্থ। 2 ঘন্টা পরে আপনি একজনকে গিয়ে বললেন যে আপনার ব্যথা এখনো আছে। আপনার প্রার্থনা আপনি নিজে অচল করে দিলেন। পুলিশম্যান বলল, গাড়ি ধরে বলল আমার তার কোনো ক্ষমতা নাই। তখন ট্রাক ড্রাইভার কি করবে? সে বলবে যে ঠিক আছে তুমি থাকো, সে ড্রাইভার চলে যাবে। দেখলেন? আপনার প্রার্থনা যদি আন্ডু করেন, আপনি করতে পারবেন। আপনি হয়তো বলছেন আপনি ঘুমাতে পারেন না, কিন্তু যখন আপনি কি করলেন, আপনি নিজে যখন বুঝলেন, তখন আপনি বললেন আপনি সুস্থ, আপনি সুস্থ, আপনি সুস্থ। আপনি দেখবেন আপনি আপনার মুখের কথা, যেটা হিতোপদেশ 18 অধ্যায় 20-21 পদ, যে লাইফ অ্যান্ড ডেথ ইজ ইন দ্য পাওয়ার অফ ইয়োর টাং, আপনার মুখের মধ্যে সব কিছু। সুতরাং আপনি যা বলবেন তাই আপনার জন্য হবে। এবং আপনি এক মুহূর্তে ফেইথের কথা বললেন, আর এক মুহূর্তে ভয়ের কথা বললেন, তখন আপনার প্রেয়ার আনসার হবে না। কোথায় আছে? প্রেরিত 10 অধ্যায় 19 পদে, সেখানে সে বলছে, আমি হয়তো বাইবেল আর জানি না যে দেখানো যাবে কিনা, যদি পড়ো পাও কেউ ইচ্ছা করলে মানে দিতে পারো বা পড়তে পারো। সেখানে দেখবেন যে আমি স্কিবারে মানে ওখানে প্রেরিত 10 অধ্যায় 19 পদ, আমি যাই বাইবেলটায়, সেখানে দেখবেন শয়তান কি বলে। শয়তান বলে, সরি, প্রেরিত 10 অধ্যায় কি, না 10 অধ্যায় না, আমি ভুল বলেছি। ওই যে স্কিবার জায়গাটা, বার করতে পারো কেউ তাড়াতাড়ি? আমি পৌল, যিশুকে চিনি, পৌলকে চিনি, আমি যিশুকে চিনি, পৌলকে চিনি, কিন্তু তোমরা কারা? বোধহয় প্রেরিত 19 অধ্যায় 10 পদ মনে হয় হবে। হ্যাঁ, 19 অধ্যায় 10 পদ, আমি ভুল বলেছি, উল্টা বলেছি। এখানে দেখেন 19 অধ্যায়, সেখানে তাহাতে 15 পদ থেকে পড়ো তো, একজনে পেয়েছো কেউ না পাও নাই? পেয়েছি। হ্যাঁ পড়ো। তাহাতে দুষ্ট আত্মা উত্তর করিয়া তাহাদিগকে কহিল, যিশুকে আমি জানি, পৌলকেও চিনি,
কিন্তু তোমরা কে? তখন যে ব্যক্তি দুষ্ট আত্মা বিশিষ্ট, সে তাহাদের উপরে লাফ দিয়া পড়িল, দুইজনকে পরাভব করিয়া তাহাদের উপরে এমন বল প্রকাশ করিল যে তাহারা উলঙ্গ ও ক্ষতবিক্ষত হইয়া সেই গৃহ হইতে পলায়ন করিল। আমেন। দেখলেন, আপনার অথরিটি জানেন, ব্যবহার করলেন না। আপনি এক মুহূর্তে বললেন আপনি সুস্থ, নেক্সট মুহূর্তে বললেন আপনি অসুস্থ, আপনি ঘুমাতে পারেন না। এক মুহূর্তে বললেন কোনো ভয় নাই, কিন্তু আপনি ঈশ্বরের বাক্য, যিশুর ডেপুটি হিসাবে কাজ করে যাচ্ছেন, স্বর্গরাজ্যের ডেপুটি, কিন্তু আপনি নেক্সট মিনিটে আপনি উল্টে দিচ্ছেন। প্রেইজ গড। আপনি কখনো অন্যের কথার উপরে, এই যে প্রচার শুনছেন আমার কথার উপরে আপনি কখনো জীবনে চালনা করতে পারবেন না। মানে প্রত্যাদেশ, আপনার নিজের প্রত্যাদেশ থাকতে হবে। মানুষ আসে আমাদের কাছে প্রার্থনার জন্য, আমরা প্রার্থনা করি সুস্থ হয়, কিন্তু তাকে সর্বদা ভালো থাকতে গেলে তার নিজের প্রত্যাদেশ লাগবে। মানে বাইবেলের প্রত্যাদেশ, যেখানে আমরা এতদিন এই জন্য পবিত্র আত্মার কথা বলেছি, প্রত্যাদেশ লাগবে। তাহলে আপনার প্রত্যাদেশে আপনি, মানে বাইবেলের যে সত্য, প্রত্যাদেশ মানে সত্যতা, আপনি যখন জানেন তখন আপনি সেইভাবে কাজ করতে পারবেন। এখন আমাদের হলো প্রথমে যে আমরা আমাদের অথরিটি সম্বন্ধে জানতে হবে। যিশু বলেন নাই লুক 10 অধ্যায় 19 পদে যে তখন তুমি স্বর্গে আসবে, তখন আমি তোমাকে ক্ষমতা দেব। তিনি বলেছেন বিশ্বাস এখন, ফেইথ ইজ নাও, অথরিটি ইজ নাও, পরের জন্য না, এখনই অথরিটি। এবং ঈশ্বর আমাদের জন্য অপেক্ষা করছেন কখন আমরা অথরিটি ব্যবহার করব। কি করে জেনে? কলসীয় 2 অধ্যায় 15 পদ, সেখানে বিভিন্ন ট্রান্সলেশন লিখেছে যে শয়তানকে প্রভু যিশু কি করেছেন। শয়তানকে প্রভু যিশু একেবারে প্যারালাইজ করে দিয়েছেন। পেয়েছো? পড়ো, শয়তানকে প্রভু যিশু প্যারালাইসিস করে দিয়েছেন। রথেরহাম ট্রান্সলেশন। তাহলে আপনি যখন এইটা জানেন যে শয়তানের কোনো শক্তি আপনার উপরে নাই, তখন আপনি মার্ক 11 অধ্যায় 22 পদ থেকে 24 পদে যে ঈশ্বরে বিশ্বাস আছে, আজকে আমি যেমন বলেছি প্রভু যিশু তুমি 3বার বলতে বলেছ, আজকে আমি 3বার এমনি ভাবে বাক্য অনুসারে বলেছি, কিন্তু আমি অনেকবার বলি, 3বার বলেছি যত কিছু ডেট্রিমেন্টাল থিং, বাধাকারী জিনিস, যিশু নামে বি দাও রিমুভড অ্যান্ড বি দাও কাস্ট ইনটু দ্য সি। দেখলেন, প্রভু যিশু তুমি 3বার বলতে বলেছো, আমি 3বার বলেছি, নাও ইট ইজ ইয়োর পার্ট। আপনি অবশ্য 3বার বলবেন না, আমি খালি 3বার, একবার বলি না, আমি বলতেই থাকি প্রায় যতবারই সম্ভব। আপনার জীবনের যে কোনো সমস্যা, সেটাকে আপনি যদি ডেইলি না বলেন, আপনার জীবনের সমস্যা যাবে না। আপনি যদি মলেন করেন ও সুইট বাই অ্যান্ড বাই আমি প্রার্থনা করেছি প্রভু যিশু নামে, আমি একবার বললেন প্রভু যিশু নামে আমার সমস্ত মামলা মকদ্দমা ঠিক হয়ে যাক, সমুদ্রে গিয়ে পর গেট আউট জোরে চিৎকার করে বললেন, কিন্তু তারপরে আর বললেন না, ভুলে গেলেন। অথরিটি, আপনার পুলিশম্যান তার একদিন অথরিটি ব্যবহার করে, সকালবেলায় 8 ঘন্টা সে যদি ডিউটি না করে সে বেতন পায় না। আপনার অথরিটি যদি আপনি ব্যবহার না করেন ডেইলি, আপনার মামলা মকদ্দমা, আপনার প্রবলেম, অসুস্থতা, আপনার কিডনির দরকার, যা কিছু সন্তান, অমুক তমুক, যিশু নামে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। মার্ক 11 অধ্যায় 22 থেকে 24 পদে, গো টু দ্য বি দাও রিমুভড অ্যান্ড গো টু দ্য সিস,
প্রভু যিশু আমাকে ক্ষমতা দিয়েছেন, লুক 10 অধ্যায় 19 পদে, এবং আমি যিশু নামে সমস্ত শয়তানকে দূর করিতেছি। মানে শয়তান, সমস্ত শয়তান বললে কাজ হবে না, আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে। আমি এখানে সমস্ত শয়তান বললাম, কিন্তু সেটা হচ্ছে একটা জেনারেল আইডিয়ার জন্য। আপনি যদি বলেন সমস্ত শয়তান, কাজ হবে না। আপনার কোনটা দরকার, মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে সেইটাকে বলতে হবে। আপনার কি দরকার? কারো অসুস্থতা, কারো মামলা মকদ্দমার রেজাল্টটা যেন আপনার ফেভারে আসে, কেউ আপনাকে ঠকাচ্ছে, কেউ আপনাকে বদনাম গাচ্ছে, কেউ আপনার প্রবলেম করছে, কেউ আপনার জীবনে অশান্তি আনছে, সেই অশান্তিটার নামটা উল্লেখ করে যিশু নামে বি দাও রিমুভড, সমুদ্রে গিয়ে পড়। তখনই আপনার জন্য কাজ হবে, তখনই আপনার জন্য কাজ হবে। একটা জিনিস হচ্ছে জানা, এখন হলো নেক্সট স্টেপে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একটা জিনিস হলো যে জানা, আপনার অথরিটি আছে, আপনাকে মুখ দিয়ে বলতে হবে আপনি সব কিছু জানলেন এবং নেক্সট মিনিটে আপনি আর এটা থেকে সরবেন না, এইটা পর্যন্ত আছে। কিন্তু নেক্সট পয়েন্টটা কি? নেক্সট পয়েন্ট হচ্ছে যে আপনার আমার অন্তরে বিশ্বাস করতে হবে যে আমরা যা বলেছি তা সিদ্ধ হয়েছে। এই জন্য কেন করতে হবে? আপনাকে তখন বাইবেল খালি পড়লে হবে না, বাইবেল অবশ্যই পড়বেন, কিন্তু আপনাকে প্রতিদিন মুখ দিয়ে বলতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে এইটা সিদ্ধ না হবে। লুক 10 অধ্যায় 19 পদ, যে আমাকে প্রভু ক্ষমতা দিয়েছেন। মার্ক 11 অধ্যায় 22-23 পদ, জাকব 4 অধ্যায় 7 পদ, ইফিসীয় 1 অধ্যায় 18 পদ, যে আমার জ্ঞানের চক্ষু আলোকিত হবে। ইফিসীয় 2 অধ্যায় 6 পদ, 1 থেকে 6 পদ, যে আমি যখন পাপে মৃত ছিলাম তখন তিনি আমাকে ভালোবেসেছেন এবং আমাকে তিনি স্বর্গীয় স্থানে প্রভু যিশুর সঙ্গে পিতার ডান পাশে বসিয়ে দিয়েছেন। আপনাকে বলতে হবে যে আপনি আহ ইফিসীয় 3 অধ্যায় 14-20 পদ, যে আপনি জানেন, এবং আপনি জানেন ফিলিপিও 2 অধ্যায় 10-11 পদ। এই যে বাক্যগুলো দিচ্ছি এগুলো পড়তে হবে, আপনাকে পড়ে ডিক্লেয়ার করতে হবে, এবং আপনি জানেন যে আপনার জীবনে এগুলো হয়ে গেছে। কেন এরকম লাগবে করতে? এখন মনে করেন ইব্রিয় 11 অধ্যায় 1 পদে বলছে যে আমার মানে বিশ্বাস, আনসিন ফেইথ ইজ দ্য টাইটেল ডিড। ইব্রিয় 11 অধ্যায় 1 পদ পারলে তোমরা ইসে দিয়ে দাও, হয়তো আমি কারণ শেষ করতে চাচ্ছি বলে বলে যাচ্ছি না। এখন আপনার কাছে একটা 1 কোটি টাকার একটা চেক আছে, আপনি চেকটা দেখলেন, বাসায় রাখলেন, সকলকে বললেন, কোনো কাজে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি চেকটা নিয়ে ব্যাংকে যাবেন। ব্যাংকে গেলেন, বললেন ব্যাংকের লোকদের আমার হাতে 1 কোটি টাকার চেক আছে, কোনো কাজ হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে জমা না দেবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে 1 কোটি টাকার কোনো মান নাই। বুঝতে পারছেন? আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি এটা ব্যবহার না করলেন কোনো কাজ হবে না। আপনার কাছে টাকা আছে, এখন আপনার গাড়ি কিনতে হবে, কিন্তু আপনি ব্যবহার করলেন না, কোনো কাজ হবে? গাড়ি আসবে? আসবে না। এই জন্য মার্ক 9 অধ্যায় 23 পদ, তাড়াতাড়ি একজন যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য। তাই না? কথাটা কি? মার্ক 9 অধ্যায় 23 পদ যে বুঝতে বিশ্বাস পারছেন? করে তাহার পক্ষে সকলই সাধ্য। আমেন। আপনি বিশ্বাস করলেন, আপনি আপনার কাছে চেক আছে, জমা দিলেন, আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে। আপনার পক্ষে সকলই সাধ্য। এখন আপনি শুধু এটা পড়লেও হবে না বাইবেল,
পড়লেন, আপনি এই প্রতিদিন বাইবেল পড়লেন, আপনাকে নিজেকে ডিক্লেয়ার করলেন, আপনি নিজে জোরে জোরে বললেন, আপনার কানের মধ্যে এইটা ঢুকলো, অন্তরের মধ্যে ঢুকলো, তখন আপনার জন্য বিশ্বাসটা কার্যকারী হবে। রোমিও 10 অধ্যায় 17 পদ। ফেইথ কামস, এটা ইংলিশ বাইবেলেই ভালো বোঝা যায়। ফেইথ কামস বাই হিয়ারিং অ্যান্ড হিয়ারিং অ্যান্ড হিয়ারিং অ্যান্ড হিয়ারিং দ্য ওয়ার্ড অফ গড। বিশ্বাস, আপনি যদি ট্রেডমিলে ওঠেন, এক্সারসাইজ করবেন, উল্টাভাবে ট্রেডমিল আসছে এইদিকে, আপনি তার উল্টো দিকে হাঁটতে চেষ্টা করেন, কোনো কাজ হবে না, আপনি পড়ে যাবেন। আপনি বাক্য ট্রেডমিল পেয়েছেন, আপনি ক্ষমতা পেয়েছেন, আপনার ক্ষমতার কি করে ব্যবহার করতে হয় তা জেনেছেন, আপনার বিশ্বাস রয়েছে, কিন্তু এখন আপনি হৃদয়ের ভিতরে বিশ্বাস এক মুহূর্তে আসছে, আর এক মুহূর্তে চলে যাচ্ছে, কারণ আপনি প্রতিদিন এই যে বাক্যগুলো দিলাম এগুলো পড়েন না, জোরে জোরে পড়েন না, আর ডিক্লেয়ার করেন না যে আমার জন্য ইহা ঘটিবে। মরিয়মের মতন তোমার বাক্য অনুসারে আমার প্রতি হোক। কেন মানুষ উত্তর পায় না প্রার্থনার? কেন মানুষ? এখন আপনি যদি মনে করেন যে ঠিক আছে, যখন আপনার কোনো সমস্যা আসবে তখন আপনি এটা করবেন, ইউ আর টু লেট। যখন আপনার টাকার দরকার হবে তখন আপনি 1 কোটি টাকার চেকটা জমা দেবেন, কেউ দেবে? দেরি করবে? 1 কোটি টাকার চেক পেলেন, কে 1 বছর পরে জমা দেবেন? হাত তোলেন তো। একজনও না। কে সঙ্গে সঙ্গে জমা দিতে চেষ্টা করবেন? সকলেই। সকলে। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। আপনি যখন ওয়ার্ল্ডের নিউজ শোনেন আপনাকে বিশ্বাস দেবে না, আপনি যখন টেলিভিশনের নিউজ শোনেন আপনাকে বিশ্বাস দেবে না, ঈশ্বরের বাক্য যখন শোনেন আপনাকে বিশ্বাস দেবে। তাহলে আপনি বলবেন, ওই জন্য মাঝে সাঝে বলি আমি যে আপনারা ইচ্ছা করলে এই সমস্ত প্রচারগুলোও যদি বারবার শোনেন আর সঙ্গে সঙ্গে মিলান আর এইভাবে প্রার্থনা করেন, এটাও আপনার কাজে আসবে। যার জন্য আমি বলেছিলাম গতকালকে, আপনাকে ঈশ্বর স্বয়ং ডেকে এনেছেন আজকে এর উপরে, কারণ সবচাইতে পৃথিবীতে, এটা কি আমার সঙ্গে একমত আপনারা, যে ভয় হচ্ছে সবচাইতে বড় বাধা খ্রিস্টীয় জীবনে? একমত না? Yes, কেউ একমত yes. না? Amen, amen, amen. আমেন। Yes, amen. আমেন। তাহলে Amen. আপনাকে Yes, কেন amen. বলতে হবে? রোমিও 10 অধ্যায় 10 পদ, ফর উইথ দ্য হার্ট। এখন আপনি হৃদয়ে বিশ্বাস করলেন, তাতেও কাজ হবে না। তাহলে বুঝুন ভালো করে পয়েন্টগুলো কি। প্রথমে হলো আপনি ক্ষমতা জানলেন, অথরিটি জানলেন, কাজ হবে না। অথরিটি আপনি অ্যাপ্লাই যখন করলেন, যাকব 4 অধ্যায় 7 পদ অনুসারে আগাবে। তারপরে আপনি যখন আপনার পজিশন জানতে হবে অথরিটি অ্যাপ্লাই করার জন্য, তারপরে আপনাকে জানতে হবে যে এই অথরিটির উৎসটা কোন জায়গায়। ফিলিপিও 2 অধ্যায়, যে এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করলেন। ইফিসীয় 1 অধ্যায়, আপনার হৃদয়ের চোখটাকে আলোকিত করতে হবে। কতগুলো পয়েন্ট দেখেন, একটা দুইটা পয়েন্টে না। আপনি একটা ইউজ করলেন আর একটা করলেন না, কাজ হবে না। আপনি প্রতিদিন ডিক্লেয়ার করলেন কিন্তু মনে বিশ্বাস করলেন না, কাজ হবে না। আপনি বাইবেল না পড়ে নিজে নিজে খালি ডিক্লেয়ার করলেন, কাজ হবে না। যে বাইবেল ভার্সগুলো দেখলাম এগুলো যদি আপনি পড়লেন না, কিন্তু না পড়ে আপনি ডিক্লেয়ার করলেন, কাজ হবে না। তাহলে আপনি বোঝেন যে আপনাকে কিভাবে করতে হবে। তারপরে আপনি খালি একবার বললেন, কাজ হবে না। 2 দিন বলে 3 দিন বললেন না, কাজ হবে না। যখন বিপদ আসবে তখন বলবেন, কাজ হবে না।
যখন আপনি মুখ দিয়ে বারবার না বলবেন, কারণ রোমিও 10 অধ্যায় 10 পদ, ফর উইথ দ্য হার্ট ম্যান বিলিভেথ আনটু রাইচিয়াসনেস অ্যান্ড উইথ দ্য মাউথ কনফেশন ইজ মেড আনটু স্যালভেশন। স্যালভেশন মানে হলো সব খালি পাপের ক্ষমা না, রোগ পীড়া ব্যাধি সমস্ত সমস্যার সমাধান, এক কথায়। তাহলে আপনি যদি শান্তি না পান, আপনি যদি সাইলেন্ট থাকেন, কথা না বলেন, তার মানে আপনি শয়তানের কাছে সারেন্ডার করে দিচ্ছেন। আপনি জানলেন, ক্ষমতা জানলেন, উৎস জানলেন, আপনি যিশুর সঙ্গে বসে আছেন জানলেন, আপনি ঈশ্বরের সন্তান আপনি জানলেন, কিন্তু আপনি ক্ষমতা ব্যবহার করলেন, সেটাও করলেন, বাক্য পড়লেন, হৃদয়ে বিশ্বাস করলেন, কিন্তু মুখ দিয়ে বললেন না, কোনো কাজ হবে না। এতগুলো পয়েন্ট হয়ে গেল, আপনাকে মুখ দিয়ে, তাও আবার একদিন বললেন, 3 দিন বললেন না, আবার বাক্যটা মনে মনে পড়লেন, কাজ হবে না। বাক্যটা আপনাকে শুনতে হবে, কারণ ফেইথ কামস বাই হিয়ারিং অ্যান্ড হিয়ারিং অ্যান্ড হিয়ারিং দ্য ওয়ার্ড অফ গড। এই জন্য যিশু আমাদের স্যাম্পল সান হিসাবে বুঝিয়ে দিয়েছেন। লুক 8 অধ্যায় দেখবেন যে শিষ্যরা বলছে যে তারা মারা পড়ল। মার্ক 4 অধ্যায় 39 পদে উঠে তিনি কি বললেন? উঠে সমুদ্রকে ধমক দিলেন, শান্তি হোক, এবং সঙ্গে সঙ্গে হলো। এবং প্রভু যিশু যত সিকনেস রোগীকে সুস্থ করেছেন, সব তার মুখের বাক্যর দ্বারা তিনি তাই করেছেন। আমেন। আমেন। সুতরাং আপনাকে আমাকেও তাই বলতে হবে। কেন বলবো? সাধু দাউদেরও বিশ্বাসের আত্মা, আপনার আমারও বিশ্বাসের আত্মা। তো আবার টাইম হয়ে যাচ্ছে, তো প্রার্থনাটা করা যাবে না, দেখা যাচ্ছে যে টাইম হয়ে যাচ্ছে। আমি জানি না যে করা যাবে কিনা। এখন আপনাকে যে দ্বিতীয় করন্থীয় 4 অধ্যায় 13 পদে আর গীতসংহিতা 116:10 আমি যা বলছি এগুলো লিখে নেবেন, যে দাউদ বলছে আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম। সাধু পৌল বলছেন একই কথা, পরন্তু বিশ্বাসের আত্মা আছে আমাদের অন্তরে আছে, তাই আমি কথা কহিলাম, আমি আমার মতন করে বলে যাচ্ছি। এবং যাকব 2 অধ্যায় 17 কর্মবিহীন বিশ্বাস মৃত। তারপরে মথি 18 অধ্যায় 19 যেখানে 2 কি 3 জন আছে সেখানে আমি আসছি, তোমরা 2 কি 3 জন যা একচিত্ত হবা সঙ্গে সঙ্গে তা আমি করব স্বর্গে। আর 2 তিমথিও 1 অধ্যায় 7 ঈশ্বর আমাকে ভীরুতার আত্মা দেয় নাই। কি একদিনে কি বেশি হয়ে গেল? এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, পরে আমরা দরকার হলে প্রার্থনাটা শেখাবো যে কিভাবে প্রার্থনাটা করতে হবে, কারণ একদিনে বোধহয় বেশি হয়ে গেল। যদি প্রশ্ন থাকে আগে আপনারা করেন। প্রভুর ধন্যবাদ করি, আমাদের জুমের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং আপনার দেখবেন আপনারা নিশ্চয়ই প্রার্থনা করবেন এই জুমের জন্য। স্নেহের হাফিজ তার এই একটা ইচ্ছা, যখনই সে সাক্ষ্য দেয় এখানে সে প্রায় বলে 300 500, এবং আমরাও তাই বলি, একই আত্মা। আপনারা সকলে আমার জন্যও প্রার্থনা করবেন, যেন প্রভু আমাকে সর্বদা সমস্ত কাজে তার মাইটিলি ব্যবহার করেন। আর যা যা করার আনুষঙ্গিক সুস্থতা, সবলতা, দীর্ঘজীবন, এগুলো তো হবেই। আমেন আমেন আমেন। আমেন প্রার্থনা আমেন প্রার্থনা করি আমেন। আঙ্কেলের আমরা জন্য। আপনাদের প্রার্থনা করি প্রার্থনা করি আঙ্কেলের জন্য প্রতিদিন। প্রার্থনা করি আপনার নিয়ে আগে প্রার্থনা করি। আমি আমেন প্রতিদিন প্রার্থনা করি আঙ্কেলের জন্য। তাহলে আমরা কি আমেন করে
ও, আপনার জন্যই আমরা শিখছি তো। আপনাকে এরপরে আমরা প্রার্থনাটা শেখাবো, কিন্তু এই প্রার্থনাটাও একটু বড় এবং এটা একটু আস্তে আস্তে করব কারণ এটা আপনাকে বুঝতে হবে। তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেন। শোনেন, একেবারে স্পঞ্জের মতন গেঁথে নেন হৃদয়ে। আপনাকে প্রভু মনোনীত করে এই বাক্য শোনার জন্য এনেছেন। Yes, yes, amen. আপনি নিজের ইচ্ছা এখানে আসেন নাই। Amen. আমি গতকালকেও এই কথা কয়েকবার বলেছি। Hallelujah. ধন্যবাদ প্রভু, তোমার ধন্যবাদ। প্রভু আপনাকে নিয়ে আসছেন কারণ তিনি, হ্যাঁ জনু ক্ষেত্রপাল বলো। সজল তুমি টেক ওভার স্যার, করো। স্যার, আপনার জন্য আমি প্রার্থনা করি যে আমরা এই জুমকে সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে আমরা সকলে স্বর্গরাজ্যে যাব। এটা আমি প্রার্থনা করি যে আপনার সঙ্গে আমরা সকলে স্বর্গের রাজ্যে যাব। এটা আমি আমেন। প্রত্যেক দিনের জন্য প্রার্থনা করি। আর স্যার, আপনি আজকে যে প্রার্থনা দিলেন, আমি চাইছি স্যার, সবাই তো সবাই তো শিক্ষিত নয়, এখানে অনেকে শুধু আশা এবং বিশ্বাস সঙ্গে অনেক অলেখা অশিক্ষিত লোক, বহু সন্তান এখানে যুক্ত আছে। তারা এত কিছু কে কত সহজে যেমন রোমিও একটা 10 অধ্যায় 17 পদের বচনটা বললেন, সবকিছুতে পড়তাম, এমন কিছুটা সহজ প্রার্থনা দেবেন ইসলামকে আগে বাড়াতে পারে এবং আপনার সঙ্গেই আমরা যাব সেই স্বর্গের রাজ্যে। এটা আমার ঈশ্বরের কাছে আমি নিবেদন করি, এটা আপনাকে আমি জানালাম। ঈশ্বর আমাকে এটা আগমনে যাব, জানালেন। আমরা আগমনে যাব, এমনি যাব আগমনে না, যাব। আমন, আগমনে যাব। আমেন, হ্যাঁ, আমেন। কিন্তু সকলের শিক্ষিত যারা, এই শিক্ষিতর ব্যাপারটা, জগতের শিক্ষার ব্যাপারটা এখানে কোনো দরকার নাই। কেন দরকার নাই? কারণ ঈশ্বর আমাদের জ্ঞান। লোকেরা পড়াশোনা জানে না, কিন্তু কি করে এখানে বাইবেল পড়ছে প্রার্থনার পরে? আমেন। কি করে পড়ছে? ঝুনু ক্ষেত্রফল, যদি ঈশ্বরের তারা আশীর্বাদে। পড়াশোনা জানে না, তারা কিচ্ছু মানে কোনো একটা বর্ণও জানে না, কিন্তু তারা বাইবেল পড়ছে। হ্যাঁ স্যার, এই সুতরাং প্রার্থনা আপনি এই জ্ঞানগুলো সহজভাবে কোনো কিছু নাই। যেটুকু ঈশ্বর বলেছেন, আমি তার বাক্যটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারবো না এইটা। আমেন। এবং যারা বাইবেল পড়তে জানেনও না, তারা এই যে পদগুলা দিলাম আজকে, এগুলো যদি আপনি প্রতিদিন পড়েন, আপনি বাইবেল পড়বেন এবং বাইবেল, আমি প্রার্থনা করছি এখন, প্রভু দয়াময়, সকলে আমার সঙ্গে যোগ দেন, কোনো কথা বলবেন না, শুধু গ্রহণ করবেন। যখন আমি আমেন বলবো তখন আপনি আমেন বলবেন। প্রভু দয়াময়, এই ভক্ত সন্তানরা তুমি নিয়ে আসছো, আজকে তুমি এই জুমের বৃদ্ধি দাতা, এবং তুমি এই জুমকে 1000 করে দাও। আমরা জানি তুমি নিয়ে আসবে পবিত্র আত্মা, এবং প্রভুকে ইহাই আমাদের আকাঙ্ক্ষা। তুমি প্রভুগো প্রেরিতদের সময় পবিত্র আত্মা প্রাপ্ত হওয়ার পরে, প্রভুগো প্রেরিত 2 অধ্যায় পবিত্র আত্মা প্রাপ্ত হওয়ার পরে তুমি 3000 লোককে জয়েন করিয়েছিলে। তুমি সেখানে থেমে থাকো নাই, 5000 লোক পরে একদিন কিছুদিন পরেই আবার যোগ করলে, কয়েক মাস পরে হোক বা যতটুকুই হোক। সুতরাং তুমি এটাকে বৃদ্ধি দান করো, আমরা তোমারই উপরে নির্ভর করি, এবং তারপরে প্রতিদিন বৃদ্ধি পেতে লাগলো। তাই যদি হয়, তাহলে এই জুমের সংখ্যা যিশু নামে বেড়ে যাবে, 1000 হবে। ধন্য যিশু, আমরা তোমার কাছে প্ল্যান সাবমিট করলাম। আর প্রভু, আমি প্রার্থনা করি প্রতিটি ভাই বোনের জন্য, প্রত্যেকে, যদি কেউ বাইবেল নাও পড়তে পারে, লেখাপড়া না জানে, জগতের লেখাপড়া তোমার কাছে মূর্খতা, তাই প্রত্যেকটা ভাই বোন বাইবেল পড়বে এবং যে সমস্ত বাক্য দিলাম এই বাক্যগুলো পড়বে, এবং পড়ে তারা সকলে আশীর্বাদ প্রতিদিন নেবে, এবং তুমি তাদের বিশ্বাস বৃদ্ধি করেছ। তারা প্রতিদিন এখানে আসছে, সমস্ত কিছু বাদ দিয়ে এসছে। প্রভু দয়াময়,
তাই আমরা তোমার ধন্যবাদ করি যে এই ভাই বোনদের মন তুমি তোমার দিকে, স্বর্গের দিকে, আমি প্রত্যেকটা ভাই বোনের মন স্বর্গের দিকে, আমাদের সহ তাদের পরিবারের সকলকে তোমার দিকে, স্বর্গের দিকে যিশু নামে তুলে দিলাম। তুমি তোমার জ্ঞানে, পবিত্র আত্মাতে, তোমার বুদ্ধিতে, পরামর্শতে, তোমার বাক্য অনুসারে, গীতসংহিতা 32:8 অনুসারে তুমি সমস্ত কিছু দান করো। আমরা আমাদের সমস্ত ভাবনার ভার, চিন্তার ভার 1 পিতর 5:6 অনুসারে তোমার হাতে তুলে দিলাম। তুমি আমাদেরকে তোমার হাতে নাও, আর তুমি তোমার মনের মতন করে, আমরা মাটি, তুমি কুম্ভকার, যেসাইয় 45 অধ্যায়। সেখানে প্রভু গো, আমরা মাটি, আমরা কোনো কিছু বলতে পারি না তুমি আমাদেরকে কেমন করে গড়ো, কিন্তু তোমার মনের মতন করে আমাদেরকে গড়ে তোলো, এবং আমরা তোমার মনের মতন মানুষ হইতে চাই। প্রভু, তুমি আমাদেরকে গড়ে তোলো। যিশু নামে এই প্রার্থনা করিলাম, এবং প্রত্যেকটা আত্মা, আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস, প্রতিটি আত্মা স্বর্গে যাবেই যাবে, এবং তার পরিবারবর্গ যাবে, সকলের পরিবারবর্গ যাবে, এবং তুমি তুমি আশীর্বাদ করবে প্রতিটি সন্তানের, প্রতিটি পরিবারের সন্তান সন্ততি, তারা তোমার দ্বারা গাইডেড হবে, এবং তা জগতে এবং আত্মাতে, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, সমস্ত সন্তানেরা এবং আমরা সকলে আশীর্বাদ প্রাপ্ত, যেমন করেছ 3 যোহন 2 অনুসারে সমস্ত আশীর্বাদ, ইফিসীয় 1 অধ্যায় অনুসারে সমস্ত আত্মিক আশীর্বাদ আমাদের উপরে যিশু নামে বর্তুক, এবং প্রতিটি ভাই বোনের আকাঙ্ক্ষা তুমি আরো বাড়িয়ে দেবে তোমার দিকে, তোমার কাছে আসার জন্য। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, Amen. 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 আমেন Amen. আমেন, আমেন, আমেন। ধন্য যিশু, আমাদের Amen. জীবনে তাই হোক। Amen. Amen. আপনি জানেন, Amen. Hallelujah. Amen. গতকালকে আমি একটা রাতের বেলায় একটা জুমে কিছু সময়ের জন্য ঢুকেছিলাম। সেখানে ইন্ডিয়ার একজন প্রচারক, সিএনআই মিশনের মনে হয় ভদ্রলোক, বয়স্ক, তিনি প্রচার করছেন, এবং তিনি নাকি একটা জায়গায় গেলেন, কথা বলছেন। কথা বলার সময় সেই ঘরের লোকরা বলছে যে আপনার প্রচার সংক্ষেপ করেন, কারণ তার সিরিয়াল দেখতে হবে। চিন্তা করতে পারেন। আর আমরা প্রভুর ধন্যবাদ করি, আপনারা সমস্ত কাজ বাদ দিয়ে, আপনাদের জগতের কাজ বাদ দিয়ে, অনেকে বলে যে কেমন করে আপনি দৌড়ে চলে আসবেন, অফিস থেকে দৌড়ে চলে আসেন। আপনার ভিতরে প্রভু কি করেছেন আপনাদের, চিন্তা করতে পারেন। প্রভু যদি না করেন আমরা কিচ্ছু করতে পারি না। আর কেউ কোনো প্রশ্ন আছে নাকি বলেন? সুপ্রীতি একবার হাত তুলেছিল, কিসের জন্য? মাইক খোলা আছে, হাত তোলেন অথবা কথা বলেন। সজল, আমার হ্যাঁ ভুল ঠিক করে আছে। হাতটা উঠে গেছিল, আচ্ছা, বুঝতে পারিনি। কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন বা মাইক খুলে বলতে পারেন। আঙ্কেল, আমি আজগার বলছি। হ্যালো আঙ্কেল। হ্যাঁ বলেন আজগর সাহেব। হ্যাঁ, আমাকে তো আঙ্কেল তো প্রার্থনা করে দিয়েছিলেন আমি যেন বাইবেল পড়তে পারি। আমি যেন বাইবেল পড়ছি ভালো করে। যত আঙ্কেল যেন একটু প্রার্থনা করে দেয়, তাড়াতাড়ি যেন আমি বাইবেল পড়ে আমি এই জুমে যেন পার্লামেন্টে আমি শোনাতে পারি। আমেন, তাই হবে। প্রার্থনা তো করে আজকে দিয়েছি। আজমিরা জুমে ঢুকেছে, ও জুমে ঢুকছে। কলকাতা চিত্তরঞ্জনা ভর্তি আছে, একটু পা ফুলেছে, যন্ত্রণা একটু হচ্ছে, ওখানে একটু প্রার্থনা করে দেবেন একটু। ওটা প্রভুর মেয়ে, আমার মেয়ে নয়, আমার কিচ্ছু নয়, আমার প্রভুর মেয়ের জন্য একটু প্রার্থনা করে দেবেন। আমি এখন প্রভু, চিত্তরঞ্জন ভর্তি আছে। প্রভু তুমি শুনলে তোমার মেয়ে বলেছে বাবা,
তার মানে তুমি তার বাবা, তুমি টেক কেয়ার করো। এবং শয়তানের সমস্ত শক্তিকে মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে বলছি, যিশু নামে তার সমস্ত রকমের অসুস্থতা, যে কোনো স্পিরিট, মন্দ আত্মা, যিশু নামে আর্জিনার ভেতর থেকে বেরিয়ে যা, আর কখনো আজমিরা প্রবেশ আজমিরা করবে খাতুন না। আজমিরা খাতুন আর যে হয়তো ঠিক আছে, আর্জিনার ভেতর থেকে বেরিয়ে যা, আর কখনো প্রবেশ করবি না। এবং গেট আউট ইন জিসাস নেম। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমিন। আমেন আমেন আমিন আমিন আমেন 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 ধন্য যিশু, হালেলুয়া। আমেন আমেন। বারবারা দিদি হাত তুলে আছেন। প্রেজ দ্য জয় হ্যালো, লর্ড। যিশু দাদু, আমি সুপর্ণা বলছি। আমার মেয়ে অদ্রিতা মণ্ডল, ওর খুব আজকে সন্ধ্যা থেকে কি হয়েছে জানি না, প্রচুর কান্না করছে, এত কান্না করছে একদমই থামেই না। ওর জন্য একটু আচ্ছা, দেখো প্রার্থনা আর করবেন। নাই, আর কান্না বন্ধ হয়ে গেল, যিশু নামে বন্ধ হয়ে গেল। আমি বলছি, আমেন। জয় যিশু আঙ্কেল, আপনি শনিবার দিন আমাকে খুঁজছিলেন, আমি ওদিনকে ঢুকতে পারি নাই। অনেক ইচ্ছা ছিল, তারপর ঢুকতে পারি। তাই কিসের জন্য এটা শুনতে। তুমি তোমার ভাইয়ের বিয়ের কথা বলছিলে, এবং আমি বলছি যে তোমার ভাইয়ের মেয়ের বিয়ের জন্য ছেলে ছেলে তোমরা, ভাইয়ের ছেলে। যাই হোক, ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে যাই হোক, আমি গতকালকে একটা কথা বলেছি যে আপনারা বলেন কেন বিয়েতে অশান্তি হয়। খুব ভালো করে শুনবেন, এই মাইক বন্ধ করো অন্যদের, ভালো করে শুনবেন যে কেন বিয়ের পরে অশান্তি হয়। কারণ সকলে বলে, ছেলে মেয়েরা বলে তার বাবা মা আর গুরুজনরা বিয়ে দিয়ে দিয়েছে, জগতের গুরুজনকে তারা দেখছে। ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেছিলাম যে তারা কি প্রভুর কাছে প্রার্থনা করেছে? তারা কি প্রার্থনা করেছে প্রভুর কাছে যে প্রভু তুমি আমাকে তোমার নিরূপিত, যে নাকি তোমার সেবা করে, তুমি আমাকে দাও? এবং যখন বিয়ে হয়ে গেল, প্রথম রাতে কেউ কি প্রার্থনা করেন যে প্রভু এই সংসার, এই সমস্ত কিছু তোমার হাতে দিলাম, যে সন্তান তুমি দেবে, তোমারই দান, তুমি তাদেরকে তোমার মনের মতন করে গড়ে তোলো? যদি এইগুলো কেউ করতে পারে, তখন আর ওই অন্যরা প্রার্থনার, বারবার যে প্রার্থনা চাইলো আমার কাছে, আমার প্রার্থনায় কাজ হবে না। আপনাকে করতে হবে, সেই সন্তানকে করতে হবে, কারণ সেই ছেলে বা মেয়ে তো বিয়ের উপযুক্ত বয়স, তাকে করতে হবে। বোঝাতে পারলাম? এই জন্য খুঁজেছিলাম। জি আঙ্কেল, জয় যিশু, ধন্য যিশু, হালেলুয়া, আমেন প্রভুর জয় হোক। আমি বলবো তাকে। আমেন। দেখো সজল, আর কারো কিছু আছে তাহলে হাত তুলতে পারেন। তো মাইক খোলা আছে, কথা বলতে পারেন। আচ্ছা, জয় যিশু। ধন্য যিশু। একজন একজন করে বলেন। হ্যাঁ, জয় ধন্য যিশু। যিশু। আমি অঞ্জনা বলছিলাম। আমার শরীর অনেকদিন যাবত ধরে খারাপ, প্রচুর খারাপ। আমার জন্য একটু প্রার্থনা করবেন যেন ঈশ্বর আমাকে সুস্থ করে দেন, এবং আমার শরীরে যে সমস্ত সমস্যা আছে সেটা যেন দূর হয়ে যায়। যে কোনো সমস্যা তোমার ভিতরে আছে, তুমি যিশুকে গ্রহণ করেছো তো নাকি? হ্যাঁ, আমি একজন প্রচারক। আচ্ছা, কি কি নাম তোমার? অঞ্জনা শীল। অঞ্জনা সেন। কি হয়েছে তোমার অসুখ? আমার এই প্রস্রাবের যন্ত্রণা করে। একটু জল বেশি খাও, মাথায় হাত দাও, নিজের মাথায় নিজে হাত দাও। হ্যাঁ, দিছি। যিশু নামে সম্পূর্ণভাবে তুমি সুস্থ থাকো। যে কোনো স্পিরিট ওর ভিতরে কাজ করছে,
যিশু নামে আমি তোমাকে আজ্ঞা দিচ্ছি, তোদেরকে বেরিয়ে যা, আর কখনো প্রবেশ করবি না। ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। আমিন। আমেন। আমেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমি সুপ্রিয়া করে আমি যাচ্ছি বর্ধমান থেকে। অবাক হয়ে যাই, হ্যাঁ, হাফিজ আমাকে বলেছে যে কেউ কেউ আপনারা চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইমের জন্য বেরিয়ে যাচ্ছেন। চিন্তা করতে পারেন কে আপনাদেরকে বের করছে? হাফিজ সাহেব, ডেভিড আচারিয়া, রক্সি? না, বার করছেন স্বয়ং প্রভু যিশু। চাকরি ছেড়ে দিয়ে কোনো আলমগীর কি করবে জানে না, প্রতিমা মণ্ডল কি করবে জানে না, কোথার থেকে টাকা আসবে জানে না। এই দুজনের নাম বলেছে, তারা বেরিয়ে যাচ্ছে প্রভুর জন্য। কিন্তু প্রভু প্রতিজ্ঞা করেছেন, কার্যকারী লোক বেতনের যোগ্য 1 নম্বর। আর একটা প্রতিজ্ঞা করেছে যে আমার নামে যারা কেউ মা বাবা ভাই বোন এদের ছেড়ে সমস্ত বেরোচ্ছে, তাদের সমস্ত দায়িত্ব শতগুণ পাইবে। এটার সাক্ষী আমি। আমি যে চার্চের থেকে শিক্ষা পেয়েছি, সেই চার্চে যারা ঈশ্বরের কাজের জন্য আসতো, তারা প্রার্থনা করতে করতে অভিভূত হয়ে, আপনি চিন্তা করতে পারেন, 11টা 12টার থেকে বিকেল 5টা পর্যন্ত মানে চোখ বন্ধ করে শুয়ে আছে প্রার্থনায়, দুপুরের খিদা নাই, স্বর্গ থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। চিন্তা করা যায়? আমি যে চার্চের থেকে আমি দেখলাম এফেসীয় 4 অধ্যায় 11 পদ, যে তিনি সকলকে নিযুক্ত করেছেন। এবং আমি এনকারেজ করব আলমগীর, প্রতিমা বা যারা এগুলো, শুভেন্দু কাঞ্জি বা অন্য কেউ, প্রত্যেকে এইভাবে ঈশ্বরের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও। স্বয়ং ঈশ্বরের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নাও, তাহলে আর কোনো কিছু লাগবে না। সব দায়িত্ব তিনি নেবেন, কোনো টাকা পয়সার চিন্তা করতে হবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, উপচিয়া পড়বে। এই যে বললাম যে আমি যাদেরকে জানি, যাদের সেখানে, তাদের নিজের বাড়িতে কিন্তু প্রচুর টাকা, একটা ফোঁটা পয়সা আনে না। সব ছেড়ে দিয়ে এসে বিয়ে, অবশ্য আমি আপনাদেরকে তা বলছি না, কিন্তু সবাই অ্যাপয়েন্টমেন্ট একরকম না। সব কিছু ছেড়ে দিয়ে তারা প্রভুর কাছে সারা জীবন উৎসর্গ করে গিয়েছেন। চিন্তা করা যায়? হ্যাঁ, তারপরে সুপ্রিয়া মণ্ডল এদিক থেকে হাত তুলেছেন। হ্যাঁ দাদা, জয় যিশু। আমি একটা প্রার্থনা চাই। আমার মেয়ে প্রেগনেন্সি হয়েছে, 5 মাস বয়স হয়েছে। ও ট্রাভেলিং করে, মানে একটা চাকরি করে যাতায়াত করে, দুটো ট্রেন বদল করে। তো সেই জন্য আপনার কাছে, মানে যিশুর কাছে প্রার্থনা চাই, সেই জন্য মানে এই যে সুস্থ দেখো থাকে, তোমার বাঁচে। ভিতরে, দেখো তোমার ভিতরে, এখন তোমাকে বলছি, অন্যদেরকে আমি চিনি না অত, এই জন্য বলি নাই। তোমার ভিতরে ভয় কাজ করছে, আমেন দাদা, ঠিক। এই জন্য তুমি প্রার্থনা চাচ্ছ। হ্যাঁ দাদা। তাহলে এই প্রচার বার শোনো, সেই প্রচার অনুসারে তুমি যেগুলো প্রার্থনা শিখিয়েছি সেইভাবে করো। আমার আচ্ছা কাছে দাদা, ঠিক প্রার্থনা আছে। চাইতে হবে না। আচ্ছা দাদা, ঠিক এই আছে। যে যে মানে আসগার, তার ভিতরে ভয়ের কাজ করছে। ওদিকে বলছে প্রভুর মেয়ে, যদিও আমি প্রার্থনা করেছি, কিন্তু তার অসুস্থতার জন্য তার ভিতরে ভয়ের কাজ করছে সাইলেন্টলি। আমেন দাদা, ঠিক আছে। ওই আজমিরার জন্য তো প্রার্থনা করলাম, আবার হাত তুলেছে, কারণ ভয়ের কাজ করছে। এই ভয়টা যদি না দূর করা যায়, তাহলে কোনোই হবে না। ক্ষমতা আছে, ক্ষমতা কি করে ব্যবহার করতে হবে সেটা করলেও কাজ হবে না। ক্ষমতার উৎস কোথায় এইটুক জানলেও কাজ হবে না।
এবং সেই অনুসারে নিজেকে চলতে হবে, বলার পরে যে আমি সুস্থ তো সুস্থ। তারপরে আমিন। একবার বিশ্বাস, 1 মিনিট পরে অবিশ্বাস, কাজ হবে না। তারপরে এই বিশ্বাস বাড়াবার জন্য কি করতে হবে? মুখ দিয়ে বলতে হবে রোমিও 10 অধ্যায় 9-10 পদ অনুসারে। আরো পয়েন্ট যেগুলো বললাম, আমি এখন হ্যাঁ হয়তো সব দাদা। বলতে পারিনি। এতগুলো মোট প্রায় 9টা-10টা পয়েন্ট যদি আপনি করেন, তাহলে আপনার ভেতর থেকে ভয় যাবে। এমনি একবার আমিন। শুনলে কোনো কাজ হবে না। আচ্ছা, আমিন দাদা। এই প্রচারগুলো যদি শোনেন, শুনতে থাকেন, আর খাতা কলম নিয়ে বসবেন, সঙ্গে সঙ্গে নোট লিখবেন, এবং নোট লিখে সেইভাবে বাক্যগুলো পড়বেন। পড়লেও কাজ হবে না, মনে মনে পড়লেও কাজ হবে না। তাহলে চিন্তা করেন, সব পদগুলো দেখিয়ে দেওয়া হলো। এমনি আপনি হয়তো প্রচার শুনবেন যে ভয় করো না, যিশু বলছেন, এই সমস্ত এর আগে আমিও বলেছি, ওতে কোনো কাজ হয় না। ভয় কিন্তু যায় নাই এই জুমের থেকে। আর কারো প্রশ্ন না থাকলে আমরা এখন প্রভুর ভোজের দিকে আগাবো। আমরা সকলে এই প্রার্থনা করি, যদি কারো সুস্থতা সবলতা দরকার আমার সঙ্গে সঙ্গে বলেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। প্রভু যিশু রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু, আমি মুখে স্বীকার করি প্রভু যিশুই আমার জীবনের প্রভু, এবং হৃদয়ে বিশ্বাস করি এবং হৃদয়ে বিশ্বাস করি পিতা ঈশ্বর প্রভু যিশুকে পিতা ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। 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 আমিন। আমিন আমিন। রক্সি, তুমি প্রভুর ভোজের ব্যবস্থা চালাও। এই জন্য ইম্পর্টেন্ট বলেছিলাম যে কেন আপনাকে এখানে প্রভু ডেকে এনেছেন, কারণ অনেকগুলো পয়েন্ট, ভয়টা থেকে মুক্তি পেতে গেলে, যে কোনো জীবনে যদি সাফল্য লাভ হতে হয়, ইভেন আপনি একবার বলবেন, দিনে একবার করে বললেন, কাজ হবে না। অ্যাটলিস্ট আপনি 3বার বলবেন। কালকে আরো একটু কিছু দেখাবো, যে অনেকে বলে আমি ঘুমাতে পারি না। সমস্ত কিছু কারণ আপনার ভিতরে ভয় কাজ করে। অনেকে মনে করেন ঘুমাতে যাচ্ছেন, ঘুম আসবে কি? ভয়। বাচ্চাকে শেখাচ্ছেন ঘুমাও, নাইলে জুজুবুড়ি আসবে। ছোটবেলার থেকেই আমাদের ভিতরে ভয় ঢুকিয়ে দেয়া হয়েছে। বুঝতে পেরেছেন? রক্সি, ও রক্সির বোধহয় নেটের অসুবিধা মনে হচ্ছে। হাফিজের সম্ভব না? হাফিজের তো আজকে সোমবার, ওদিকে মনে হয়। আচ্ছা, না আঙ্কেল, প্লিজ ইউ ডু হ্যাঁ দ্যাট। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। অসুবিধা আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, যে জানি। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমার সঙ্গে সঙ্গে সকলে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভুর ভোজ তুমি স্থাপন করেছো। প্রভুর ভোজ তুমি স্থাপন করেছ।
এবং এই ভোজের মাধ্যমে আমরা স্মরণ করছি এবং এই ভোজের মাধ্যমে আমরা স্মরণ করছি যে তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছ, যে তুমি আমাদের জন্য কালভারি ক্রুশে মরেছ, আমাদের নাম স্বর্গে লিখেছ, আমাদের নাম স্বর্গে লিখেছ। তাই তুমি আমাদেরকে আশীর্বাদ করো তাই তুমি আমাদেরকে আশীর্বাদ করো ও আমাদেরকে রক্ষা করো, ও আমাদেরকে রক্ষা করো, আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করো আমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করো, ও আমাদেরকে অনুগ্রহ করো, ও আমাদেরকে অনুগ্রহ করো, আমাদের প্রতি আপন মুখ উত্তোলন করো আমাদের প্রতি আপন মুখ উত্তোলন করো, ও আমাদেরকে শান্তি দান করো। ও আমাদেরকে শান্তি দান করো। আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু আমরা তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ পিতা প্রভু যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। যিশু নামে তোমার হস্ত হইতে গ্রহণ করিলাম। আমরা বিশ্বাস করিয়াছি আমরা বিশ্বাস করিয়াছি তুমি আমাদেরকে আশীর্বাদ করিয়াছ, তুমি আমাদেরকে আশীর্বাদ করিয়াছ, আমাদের অধিকার বৃদ্ধি করিয়াছ আমাদের অধিকার বৃদ্ধি করিয়াছ। ও তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে সর্বদা থাকবে, তোমার হস্ত আমাদের সঙ্গে সঙ্গে সর্বদা থাকবে, আর আমরা কখনো দুঃখপ্রাপ্ত হব না। আর আমরা কখনো দুঃখপ্রাপ্ত হব না। আর তুমি আমাদেরকে মন্দ হইতে সর্বদা রক্ষা করিবে। আর তুমি আমাদেরকে মন্দ হইতে সর্বদা রক্ষা করিবে। আমরা সর্বসময় তোমার প্রশংসা করিব। আমরা সর্বসময় তোমার প্রশংসা করিব। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুইয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশুর নামে চাই। আমেন। আমেন। আজকে যেটুকু বললাম, এরপরে এইটাকে আবার সিল করতে হবে। ওইটা বলি নাই আজকে এখনো। মানে আপনি প্রার্থনা করলেন, বাইবেল পড়লেন, অথরিটি বুঝলেন, ক্ষমতা বুঝলেন, বলার পরে আপনি মুখ দিয়ে বললেন, বেশি করে বললেন, হৃদয়েও বিশ্বাস করলেন, তারপরেও কাজ হবে না। তারপরে আজকে এমনি বলে দেই, একটু সিল করতে হবে। ভোজের আগে একটু বলি, মনে পড়ে গেল। তখন আপনাকে ফিলিপিও 4 অধ্যায় 4 থেকে 7 পদ প্রশংসা করতে হবে। গীতসংহিতা 34, এগুলো শেষ করতে পারিনি। আমরা সর্বসময়, বলে নাই যে যখন আমার ভালো সময় তখন প্রশংসা করব, সর্বসময় প্রশংসা করতে হবে। এটা হচ্ছে এনভেলপটা, চিঠি লিখলেন, ঢুকিয়ে দিলেন, এখন এনভেলপটা বন্ধ না করলে আপনার চিঠি খুলে যাবে। সিল করা, সিল করে দিতে হবে, এবং তারপরেও কাজ হবে না। তারপরে ফাইনাল স্টেপ কি? ফাইনাল স্টেপ 4 অধ্যায় ফিলিপিও, যাহা যাহা প্রীতিজনক, যাহা যাহা সুখ্যাতিযুক্ত। কোনটা সুখ্যাতিযুক্ত? ঈশ্বরের বাক্য সুখ্যাতিযুক্ত। আলোচনা করো। এতগুলো পয়েন্ট লাগবে আপনি সম্পূর্ণভাবে বিজয়ী জীবন যাপন করতে গেলে। বুঝতে পেরেছেন? আসুন আমরা মাংস গ্রহণ করি, রক্ত গ্রহণ করি। বোঝা গেল আমাদের এই কথা, আমার এই কথাগুলো? কতগুলো পয়েন্ট চিন্তা করেন এবং ওই পয়েন্টগুলো লিখে ফেলেন খাতায়, শুনে শুনে। জি আঙ্কেল, এই প্রচার আবার শুনে, গতকালকের আর আজকের প্রচার শুনে লিখে ফেলেন পয়েন্ট পয়েন্ট। অবশ্যই অবশ্যই। প্রেজ দ্য লর্ড স্যার। করে আমি আপনি একটা মানে ডেপুটি হইতে পারেন, প্রভু যিশুর ডেপুটি। সোজা কথা, প্রভু যিশুর ডেপুটি হওয়া সোজা কথা।
আমেন। রক্সি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও, পারবে কিনা জানি না, তখন প্রভুর বুঝি পারো নাই। আসেন প্রভুকে গৌরব দেই। ও থ্যাংক প্রেজ গড, হালেলুয়া। হালেলুয়া, ধন্য পিতা। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি মহান ঈশ্বর। তুমি মহান ঈশ্বর, পিতা ঈশ্বর, তুমি আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমার আদরের সন্তান। আমরা কৃতজ্ঞ হৃদয় নিয়ে প্রভু তোমার গৌরব স্বীকার করি তোমার জীবন্ত বাক্যের জন্য, যে সত্য তুমি প্রকাশ করলে প্রভু। আমাদের অথরিটি প্রভু, আমরা যখন বুঝতে পেরেছি আমরা কতইটা শক্তিশালী প্রভু, কারণ তুমি আমাদেরকে সেই অথরিটি দিয়েছো তোমার পুত্রের মধ্য দিয়ে। আমরা তাই তোমার গৌরব করি, প্রশংসা করি, যে সমস্ত বিষয় প্রভু এগুলি যেন আমাদের কাছ থেকে শয়তান হরণ করতে না পারে প্রভু, আমাদের হৃদয়ে সেটি সঞ্চয় করলাম প্রভু। এবং যে মেথড পবিত্র আত্মা তুমি যে দিলে আজকে, সেগুলো যতজন আজকে এগুলি তারা শুনেছে প্রভু, আমরা যারা শুনেছি প্রত্যেকেই বাক্যের আমরা কার্যকারী হইব মঙ্গলাপিত, শুধু শ্রোতা মাত্র নই প্রভু, তুমি আমাদেরকে সেই হৃদয় তুমি দিয়াছো, তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম। এবং পবিত্র ভোজ গ্রহণের মধ্য দিয়ে প্রভু আমরা শুধু আশীর্বাদই গ্রহণ করলাম পিতা ঈশ্বর, কারণ তোমার যত প্রতিজ্ঞা সমস্ত কিছুতেই হা হইয়াছে। তাই আমরা আমেন। কৃতজ্ঞ হৃদয় নিয়ে তোমাকেই আমরা সম্মানপূর্বক আমাদের ধন্যবাদের ডালি, কৃতজ্ঞতার ডালি এবং সমস্ত ধন্যবাদ প্রশংসা তোমাকেই দিলাম। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন। আপনি চিঠিটা লিখলেন, চিঠিটা ঢোকালেন খামের মধ্যে, সিল করলেন, আটকে দিলেন, পোস্ট করলেন, কিন্তু পোস্ট করে আপনি বললেন না আপনার চিঠি যাবে কি যাবে না, আলোচনা করতে হবে। তাহলে পয়েন্ট খুব ভালো করে, এতগুলো পয়েন্ট লাগবে আপনি যদি ফাইনালি বিজয় জীবন যাপন করতে চান। একটা দুইটা পয়েন্ট করলে হবে না। অনেকে বলে যে আমি জানি আমি ঈশ্বরের সন্তান, 1 নম্বর। আমি জানি আমার অথরিটি আছে, কিন্তু আমি জানি আমি অথরিটি ব্যবহার করছি বাক্য দিয়ে শয়তানের উপরে। আমি মার্ক 11:23 ব্যবহার করছি, আমি বলছি মুখে এবং আমি হৃদয়ে বিশ্বাস করছি। আমি হৃদয়ে বিশ্বাস করেছি যে আমি যা বলেছি তা হবে, এবং আমি প্রতিদিন ডিক্লেয়ার করছি, প্রতিদিন ডিক্লেয়ার করছি। করতে করতে আমি ঈশ্বরের প্রশংসা করছি, প্রশংসা করে আমি আলোচনা করছি আমার জন্য যে সকল কার্য। গীতসংহিতা 118, আমি মরিব না, আমি জীবিত থাকিব, আমি সদাপ্রভুর কর্ম সকল উল্লেখ করিব। আমার জন্য প্রভু যীশু কি করেছেন, এতগুলো পয়েন্ট। এটার ভিতরে হয়তো দু একটা পয়েন্ট বাদও পড়ে যেতে পারে, কারণ আমি এই পয়েন্টগুলো এইটা অবশ্য আমাকে লিখতে হয়েছে। আমি পরশুদিন কবে ছিল, শনিবার মনে হয়, আমাকে বেশ কয়েক ঘন্টা সময় ভাত খাবার পরেই, মানুষে বলে যে একটু বিশ্রাম কর, একটু তন্দ্রা, কি তন্দ্রা, ওই যে বসেছি তো বসেছি, এবং সেখান থেকে এগুলো বার করা, বিভিন্ন জায়গায় পড়া, বাইবেল পড়া, কোন বাইবেল কিভাবে কি কোথায় কি, এগুলো করে শোনেন। বহু ঈশ্বর, আমি কিছু বলি না, ঈশ্বর দয়া করে আমাকে দিয়ে করাচ্ছেন, কিন্তু আপনার জন্য কি, আমার কত ঘন্টার পরিশ্রম, জগতের হিসাবে বলি, ঈশ্বর করিয়াছেন, আমার না, সব গৌরব ঈশ্বরের। আপনাকে কত অল্প সময়ের ভিতরে আপনাকে বুঝিয়ে দিচ্ছেন। কে দিচ্ছেন? আমি না, স্বয়ং ঈশ্বর। সমস্ত গৌরব তার, সমস্ত প্রশংসা তার। কারণ আমি সর্বদা নিজেকে মনে করি একটা ডেলিভারি বয়, একটা পিওন। আই এম নাথিং, হি ইজ এভরিথিং। আমেন। হ্যাঁ সজল, শেষ করো। আসুন আমরা একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি সবাই। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসি। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না।
নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসু, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন আমিন আমিন, প্রেজ দ্য লর্ড।